নমস্কার, টিকিয়ে বাংলায় আপনাদের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে নদীয়া জেলার সীমান্তবর্তী এলাকা করিমপুর বাস স্ট্যান্ডে। দীর্ঘদিন যাবৎ কোনো সরকারি বাসের দেখা নেই, ফলে যাত্রীরা নাজেহাল। পকেটের দিকে তাকিয়ে তারা হিমশিম খাচ্ছে। কবে আসবে সরকারি বাস, এই প্রত্যাশায় দিন গুনছে জনগণ, যাত্রীগণ। আপনারা দেখতে পাচ্ছেন এইচডিএফসি কাউন্টার বন্ধ অবস্থায় রয়েছে। আমরা আপনাদেরকে দেখাবো যাত্রীরা কী বলছে এই বিষয়ে। না, সরকারি বাস না চললে আমাদের খুব সমস্যা। পাবলিক বাসগুলো ভাড়া বেশি এবং সরকারি বাসগুলো যাতায়াতে বসেও আর সিটগুলোও ভালো, বসের সুবিধা। ওই জন্য আবার একটা ক্লেমও পাওয়া যায়, অ্যাক্সিডেন্ট বা বেনিফিট আছে। ওই জন্য সরকারি বাস যদি না চলে আমাদের খুব সমস্যা। সরকারি গাড়ি পেলে আমাদের একটু ভালো হয়, চালাঘাট ভালো হবে, ভাড়াটা কম হবে, গাড়ি আমার ভালো হবে। আমি টাইম মতো পৌঁছাতে পারি, জার্নিংটা কম হয়। বেসরকারি বাস ইচ্ছা মতো ভাড়া নেয়, সিট ক্যাপাসিটি খুব একটা ভালো না, যেমন দুজন বসলে আটে না, এরকম। আমার নাম অসীম বিশ্বাস। পদস্থ যারা দায়িত্বে রয়েছেন এবং কৃষ্ণনগর বাস মালিক সমিতি যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে এবং বর্তমান প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমাদের সরকারি বাস যেগুলো চলতে সেগুলো যারা চালানো যায় সেই দিকে নজর দেওয়া দরকার। এটুকুই বলবো যে সরকারি বাস চললে একটা যাত্রীর পক্ষে যাওয়ার সুবিধা। আপনার পরিচয়? আমার অনির্বাণ বিশ্বাস। দীর্ঘদিন যাবৎ সরকারি বাস নেই, অর্থাৎ যাত্রীরা সরকারি বাস থেকে বঞ্চিত। এই বিষয়ে আপনার কী বলা যাচ্ছে? বলা আছে, আমরা বহুবার বলেছি, হলেও জানিয়েছি এবং আমাদের যে আছে অফিসার আছে তাকে বলেছি, বলছে সেল কম, অথচ এখানে একটা সময় গাড়ি প্যাকেট যায়, হ্যাঁ, এবং 7:50 যে গাড়িটা ছাড়ে সেটাও এখান থেকে প্যাকেট যায়, অথচ বলছে সেল হচ্ছে না। তাহলে এরপরে তো বলা গেল এখন সেই জায়গায় আমার আর কী বলার আছে। তারা বলছে যে ক্যাশ হচ্ছে না, গাড়ি চালাতে পারছে না, এরকম কথা। সরকারি বাস চললে জনগণের কী ধরনের লাভ বা সুবিধা হতে পারে? বিরাটই উপকার, আমাকে পাগল করে দেয়। এমন কোনো দিন নাই যে আমার কাছে 10, 20, 50টা ফোন আসে না। প্রত্যেকে বলে, দাদা এত বড় না গাড়ি সব বন্ধ গেল, 8-8খানা গাড়ি চলতো, আজকে একখানা গাড়ি চলছে না। একখানা গাড়ি দিয়েছে সাউথ বেঙ্গল, এই অল্প দিন হলো, হ্যাঁ, সেটা আপনার কলকাতায় যাচ্ছে, আসার সময় কলকাতা থেকে আসছে না, আসার সময় বর্ধমান হয়ে করিমপুর ঢুকছে। মানে কলকাতা থেকে করিমপুরে আসার মানুষের এত দুর্ভোগ কল্পনা করা যায় না। 4টের সময় যে গাড়িটা ছাড়তো ধর্মতলা থেকে, এত ভালো ছিল ওই গাড়িটা, অত সেই গাড়িটাও বন্ধ করে দিল। দীর্ঘদিন ধরে আমি কাজটা করি। আগে সিএসটিসি থাকতে করতাম, তারপরে এখন সিটিসি হয়েছে, সেটাও আমি করি। এখন সাউথ বেঙ্গল একটা চলছে, ওদের তো এই সিস্টেম নাই, এই অবস্থা চলছে। স্টেট বাস থাকলে মানুষ অন্য গাড়িতে চাপতে চায় না। হ্যাঁ, স্টেট বাস পেলে কত গরিব মানুষের উপকার হয় কল্পনা করে। পাবলিক বাসের 90 টাকা ভাড়া, স্টেট বাসের 60 টাকা 65 টাকা ভাড়া, তো মানুষ বুঝবে না মানুষ কত উপকার হয়। তারপরে যারা মানে ক্যান্সার রুগী, সব যারা থ্যালাসেমিয়া রুগী, তাদের যে কি কষ্ট চোখে দেখা যায় না। এইটা তো বলা মুশকিল। তো বলছে সেলের ব্যাপার এবং কিছু না, আবার শুনলাম ওপরে অফিসার মহল একজন বলছেন এটা পরিষেবা। হ্যাঁ, কিছু কম বেশি সেল ঠিক আছে, তাই বলে পরিষেবা কেন বন্ধ? তারপরে আমাকে বললো মাসখানে এই মাসেই চলার কথা, কিন্তু সেটাও আর চালু হলো না। আর 20 দিন আগেও বললো চলবে, কিন্তু এখনও পর্যন্ত সেই গাড়িটা চালু করবে না। আপনার পরিচয়? আমার নাম বিবেকানন্দ গাঙ্গুলি, আমি স্টেট বাসের এজেন্ট। নমস্কার, আমি সুরজিৎ জোয়ারদার, ভারতীয় জনতা পার্টির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সহসভাপতি। তো সর্বোপরি বিষয়, আজকে যে প্রশ্ন আপনি করেছেন, এই প্রশ্নের প্রথম যেটা, শুধুমাত্র করিমপুর থেকে কৃষ্ণনগর নয়, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আজকে কিন্তু এই সরকারি যে পরিবহন ব্যবস্থা, সেই পরিবহন ব্যবস্থার ভঙ্গুর অবস্থা। কারণ আমরা লক্ষ্য করে দেখেছি, কিছুদিন আগেই আপনাদের এই সংবাদ মাধ্যমেই আমরা দেখেছি দক্ষিণবঙ্গের আপনার যে রাষ্ট্রীয় আপনার যে বাস পরিবহন ব্যবস্থা, সেখানে কোটি কোটি টাকার দুর্নীতি, কোনো হিসাব নেই, নিকেশ নেই। তো আমাদের করিমপুর কৃষ্ণনগর রুটেও অতীতে আমরা দেখেছি অনেক বাস চলেছে, প্রত্যেকটা রুটেই বন্ধ। তার আমার মানে প্রথম কথা যেটা, যে রাজ্যের সমস্ত মন্ত্রীকেই বলা যায়
যে আপনার চুরির সঙ্গে যুক্ত, এবার সেই রাজ্যে কখনোই ভালো কিছু কোনো পরিষেবার আশা করা যাবে না। পরিবহন ব্যবস্থা ভঙ্গুর অবস্থা। দাবি যে আমাদের বর্তমান পরিবহন মন্ত্রীর কাছে যে এই সরকারি পরিবহন ব্যবস্থার যে দুরবস্থা তার শিথিলতা কাটিয়ে যদি অতি সত্বর চালানো হয় তাহলে আমজনতার খুবই উপকার হয়, এটাই আমাদের দাবি। এই যে করিমপুর, এটা আমাদের কলকাতা থেকে 200 কিলোমিটার দূরত্বে এবং কৃষ্ণনগর থেকে 80 কিলোমিটার আমাদের করিমপুর সীমান্তবর্তী একটা এলাকা। আপনারা জানেন যে আমাদের এলাকায় কোনো রেলপথ নেই এবং স্বাভাবিকভাবেই এই এলাকার মানুষের কলকাতা এবং আমাদের যে ডিস্ট্রিক্ট সদর কৃষ্ণনগর সেখানে যাওয়া হচ্ছে যে পুরোটাই হচ্ছে যে পথ পরিবহন, বাসের ওপর আমাদের নির্ভর করতে হয়। আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে করিমপুরের স্টেট, শিকারপুর স্টেট, ডোমকল সহ এনবিএসটিসি আরও অনেক গাড়ি সেই সময় কিন্তু চলতো। পরবর্তীকালে এই সরকার আসার পরে এই মুহূর্তে যে অবস্থা যে একটা স্টেট বাস চলছিল সকালবেলা, কিন্তু সেই স্টেট বাসটা আপাতত বন্ধ রয়েছে। এই এলাকার মানুষ যেখানে ট্রেন লাইন নাই তাদের পক্ষে বেশি ভাড়া দিয়ে বেসরকারি বাসে পরিবহন এটা অত্যন্ত হচ্ছে কষ্টকর এবং এটা আমরা আশা করি না যে এতদিন পর এই সরকারি ব্যবস্থার মধ্যে দিয়ে সরকারি পরিবহন মুখ থুবড়ে পড়ে আছে এবং এই রকম একটা সীমান্তবর্তী দূরবর্তী এলাকা, সেখান থেকে মানুষকে পরিষেবা দেওয়ার ব্যাপারে পরিবহন দপ্তর তারা সম্পূর্ণ উদাসীন। এটা আমাদের লজ্জার ব্যাপার এবং আমরা আশা করব যে এই ব্যবস্থা অতি দ্রুত চালু করতে হবে। এটা মানুষের দাবি এবং এই দাবি ইমিডিয়েট সরকারি প্রশাসনিক স্তরে উদ্যোগ গ্রহণ করে চালু করা হোক। এই হচ্ছে এই এলাকার জনগণ এবং আমাদের হচ্ছে বক্তব্য। আমি সন্দীপক ব্যানার্জি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করিমপুর 1 এরিয়া কমিটির সম্পাদক।